আমার মালিক দৈনিক 5 বার তোমারে টেলিফোন দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা নামাজে আয়। আল্লাহ দৈনিক 5 বার ডাক দিয়েছে, তুমি ডাকে সাড়া দাও নাই। আমার আল্লাহ তারপরও রাগ হয় না, ডাক দিয়ে বলি বান্দা আয় বান্দা, আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে একটু সিজদায় পড়ে যা। আমি আল্লাহর কুদরতি কদমে যদি সিজদায় পড়তে পারো, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ মাফ করিয়ে দেব। এ মুসলমান ভালো করে বুঝেন, দুনিয়ার নিতর পায়ে যদি কদম মুছে করে নিতে অনেক খুশি, খুশি হয় না? জামাই যদি শ্বশুরের পায়ে হাত দিয়ে দুলে নেয়, শ্বশুর মেয়ে খুশি হয়, শাশুড়ির পায়ে হাত দিলে খুশি হয়, ছোট ভাই বড় ভাইয়ের পায়ে হাত দিয়া দুলা নিলে খুশি হয়, সন্তান বাবার পায়ে হাত দিয়া মাথাটা নয়া হাত দিলে বাবা খুশি হয়ে যায়। কিন্তু আমি মাঝে মাঝে দেখেছি যাদের পা থেকে দুলা নেওয়া হয় তাদের কিন্তু মাথায় হাত বুলাইয়া দোয়া করে দেয়। শুধু তাই নয়, হাত দিয়া উঠাইয়া বুকের সঙ্গে লাগায় না। পায়ের দুলা নিতে গেলি কয় না না না, দুলা নেওয়া লাগবে না, আসো বাবা বেঁচে থাকো বেঁচে থাকো, বুকটার সাথে লাগায়। আল্লাহ কয় দুনিয়ার মানুষের কাছে একটু নত হইয়া যদি দুলা নেও মানুষ খুশি হয়, তোরে বুকে লাগায়। আমি আল্লাহর দরবারে তুই যখন নত হইয়া আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে যাও, আমি আল্লাহ তোরে কুদরতি কোলের মধ্যে না নিয়ে পারি না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সিজদায় গেলে মাথা তুলে না। তার শাগরিদ মুরিদ খলিফারা মনে করে আমার হুজুর মনে হয় নাই, এত লম্বা সিজদা হুজুর মাথা জাগায় না। মুরিদরা খলিফারা মনে করছে হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অনেক টাইম ঘন্টার পর ঘন্টা চলে যায়, বাইজিদ মাথা জাগায় না। যখন মাথা তুলে সালাম শেষ করে নামাজের মুসাল্লায় চোখের পানি টলটল করে ঝরতে থাকে। মুরিদরা জিজ্ঞাসা করে হুজুর এই এত লম্বা সিজদা আপনি কেন করলেন? আমরা মনে করছি আপনি দুনিয়ায় নেই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার মুরিদরা খলিফারা শুনো, আমি যে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেই, ওই মালিক যতক্ষণ পর্যন্ত আমার পিঠের মধ্যে কুদরতি হাত না দেয় আমি বাইজিদ ততক্ষণ পর্যন্ত মাথা জাগাইতে পারি না। সব মজাই তো সিজদা। সাহাবীরা ওলিরা সিজদায় যাইয়া চাই। আজকে আমরা নামাজ পড়ি, নামাজ হয় না। আল্লাহ নিজে ওয়াজ করে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ থেকে ফিরাইবে। অথচ নামাজ পড়ি মিথ্যা বলি, নামাজ পড়ি চুরি করি, নামাজ পড়ি জাল দলিল করি, নামাজ পড়ি জমিনের আইল ঠেলি, নামাজ পড়ি পরের গাছের নারিকেল, পরের গাছের পেঁপে চুরি করি, নামাজ পড়ি অন্যের স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলি, নামাজ পড়ি কপালে দাগ পড়ছে পরের জমিনের আইল যাইয়া ঠেলি। কি কথা এরকম নাই? আল্লাহ কোরআনে কয় নামাজ সমস্ত খারাপি থেকে ফিরাইবে। তাহলে আমার নামাজ আমার খারাপি থেকে ফিরাইতে পারলো না কেন? আমার নামাজ হয় নাই। কি হয় নাই? নামাজ নামাজের মতো হয় নাই। আমার নবী বলে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওইভাবে পড়ো যেইভাবে আমি নবীকে পড়তে দেখো। সুবহানাল্লাহ। বর্তমানে নামাজ পড়ে ডিজিটাল। দেখবেন মসজিদের মধ্যে ঢুকছে 2 মিনিটে 10 রাকাত নামাজ শেষ করিয়া ফেলাইছে। ওরে নামাজ আলহামদুলিল্লাহ সূরা এত জোরে পড়ে, ডিজিটাল নামাজ কম্পিউটার তার সামনে হার মানা। এরকম লোক আছে না নাই? জোরে বলেন।
মসজিদের ইমাম সাহেব যদি কেরাত একটু লম্বা পড়ে মুসল্লিরা পিছন থেকে লোকমা দেয়, হুজুর এত বড় লম্বা কেরাত কেন পড়লেন? অথচ চার দোকানে যাইয়ে রোনাল্ডো মেসির খেলা দেখতে 3 ঘন্টা কাটাইছে। ঠিক না? জুমার দিন ইমাম সাহেব যদি একটু বয়ান বেশি করে অমনি মুসল্লির গায়ের মধ্যে আগুন যদি, হুজুর আজকে আপনি সময়ের দিকে খেয়াল করেন নাই, বয়ান বেশি করছেন। হুজুরে বয়ান বেশি করছে, তাতে কি পাপ হইছে? আপনারা মসজিদের ভিতরে একটু বেশি টাইম বইছেন, তাতে গুনাহ হইছে? হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলে মুমিন এবং মুনাফিকের পার্থক্য করার জন্য আল্লাহ রাসূল একটা হাদিস বলছে। হাদিসটা শোনাবো? শুনবেন? শুনাইলে তো কারো গায়ে লাগতে পারে। হ্যাঁ শোনাবো? আমার নবী বলছে, চরমনের পীর সাহেব না, সারসিনার পীর সাহেব না, জনপুরের পীর সাহেব না, তাবলীগের আমির সাহেব না, বিশ্ব নবী বলেছে। বিশ্ব নবী বলেন কি? মাছ, খেয়াল করবেন, মাছ পানির ভিতরে থাকলে যেইভাবে শান্তি পায়, আরাম পায়, ঠিক মুমিন মুত্তাকি আল্লাহর ঘরে ঢুকলে তদ্রূপ শান্তি পায়। পক্ষান্তরে পাখি খাঁচার ভিতরে বদ্ধ করলে, আটকাইলে বের হওয়ার জন্য 24 ঘন্টা যেইভাবে সালাসালি করে চেষ্টা করে, ঠিক মুনাফিক আল্লাহর ঘরে ঢুকলে বের হওয়ার জন্য ওইভাবে ছটফট করে। এখন নবীর হাদিস অনুযায়ী মুমিন আছি না মুনাফিকের কাতারে পড়ছি, একটু নিজেরা মিলিয়ে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীর প্রশংসা করতেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই আয়াত যখন নাযিল হয় উম্মতের প্রশংসা করে। জিবরাইল বলতেছে, মাবুদ গো, মাবুদ তুমি যাই উম্মতের প্রশংসা করো, এই উম্মতের আমি একটু পরীক্ষা করবার চাই। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল মসজিদ নববীর গিয়ে দাঁড়াবি, লক্ষ্য করবি সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকবে। কি কইছে? সবাই ওয়াজ বুঝেন নাই? সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকবে এবং সর্বশেষ মসজিদ থেকে বের হবে, ওই ব্যক্তিকে একটু তুমি পরীক্ষা করিও। গুণ কি? ঢুকবে সবাই আগে, বের হইবে সবাই। হযরত জিবরাইল মসজিদে ঢুকবে, দরজায় দাঁড়িয়ে গেছে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে লাঠি বড় দিয়ে মসজিদের ভিতরে ঢুকলো। জিবরাইল ফলো করছে মসজিদে কে আগে ঢোকে। নামাজ শেষ, সব মুসল্লিরা বের হয়ে গেছে, সিদ্দিক আকবর বের হয় না। ফরজ সুন্নাত নফল নামাজ আদায় করিয়া হযরত আবু বকর সিদ্দিক সর্বশেষ মসজিদ থেকে বের হয়। জিবরাইল আবু বকর সিদ্দিককে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? কয় আমার নাম আবু বকর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল মানুষের সুরাত ধরে দাঁড়ায় আছে, ডাক দিয়ে বলে, আবু বকর আমি একটু জানবার চাই, একটা প্রশ্ন করবার চাই আপনার কাছে। বলেন গো, আল্লাহ পাকের জিবরাইল এখন কোথায় আছে? সুবহানাল্লাহ। প্রশ্ন করছে কেডা? জিবরাইল নিজে প্রশ্ন করতেছে যে জিবরাইল এখন কই আছে? হযরত আবু বকর বলে, পথিক কে তুমি গো? এই সকাল বেলা জিবরাইলের তোমার এত প্রয়োজন কেন? কয় ভাই আবু বকর খুব প্রয়োজন, একটু বলেন কোথায় আছে, আমি একটু জানবার চাই। হযরতে আবু বকর বললেন, আমার একটু সময় দাও। কি দাও? হযরতে জিবরাইল বলে, কয়দিন? কয় মাস? আবু বকর বলে, কয় মাস না, কয়দিন লাগবে না, আমি আবু বকর চক্ষুটারে বন্ধ করবো আর চক্ষু খুলবো, আল্লাহ জিবরাইল কোথায় বলিয়া দেব। আর একটু জোরে বলেন।
জিব্রাইল নিজে আশ্চর্য হয়ে গেছে, কেমন মানুষ চক্ষু বন্ধ করবে আর খুলবে বলে দেবে আল্লাহ জিব্রাইল কই আছে। হযরতে জিব্রাইল বলে আবু বকর সময় দেয়া গেল, জিব্রাইল চক্ষু বন্ধ করবে আর খুলবে, তার মধ্যে আবু বকর বলে দিবে কোথায় আছে। হযরতে আবু বকর একটু চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করিয়া চক্ষু খুলে বললেন, কি আশ্চর্য ব্যাপার, 7 আসমান 7 জমিন 7টা জাহান্নাম 8টা বেহেশত সিদরাতুল মুনতাহা সব তন্ন তন্ন করে ঘুরলাম, করে আল্লাহ জিব্রাইলের পাই নাই। 8টা বেহেশতের কোনায় কোনায় ঘুরলাম, জিব্রাইলের পাই নাই। 7টা জাহান্নামের ভিতরে ঘুরছি, জিব্রাইল নাই। 7 আসমান ঘুরেছি, জিব্রাইল নাই। 7 জমিন ঘুরেছি, জিব্রাইল নাই। ভাই প্রতীক আমার মনে হয় তুমি আল্লাহ পাকের জিব্রাইল। জিব্রাইল মুস্কি হাসি দিয়ে বলে, আবু বকর রে, আমি আপনাকে পরীক্ষা করার জন্য এই জায়গায় হাজির হয়েছে, কারণ এই উম্মতের প্রশংসা আল্লাহ নিজেই কোরআনে করছে। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু বকরের গুণ ছিল কি, সর্বপ্রথম মসজিদের ভিতরে ঢুকেছে, সর্বশেষ বের হইছে। আর আমাদের অভ্যাস সর্বশেষ মসজিদের ভিতরে ঢুকি সবাই আগে মনের ভুলে চিরা জোতা তুইয়া নতুন জোড়া লইয়া বাড়ি যায়। মনের ভুলে কেউ চিরা জোতা বাড়ি নেয় না, নতুনটা লইয়া যায়। কথা কন না, আজকে একজনে কয়, হুজুর মনের ভুলে আপনার জমি 4% আমার জমিতে বেশি রেকর্ড হইছে, আজকে মনের ভুলে 4% কমত পেলে না। কথা কন না, মনের ভুলে 4% বেশি হইবে কা কম হইবে? হ্যাঁ, খালি কই দোয়া কবুল হয় না কা, বেজাল তো হইছে। এই জন্য বলি মুসলমান, নামাজ যদি ঠিক হয় তার সমস্ত আমল ঠিক হয়ে যাবে, চলাফেরা, লেনদেন, কথাবার্তা, আদব আখলাক সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা নামাজ পড়ি, মিথ্যা বলি, নামাজ পড়ি, চুরি করি, নামাজ পড়ি, জমিনে রাইল ঠেলি, নামাজ পড়ি, রসের মধ্যে পানি মিলাই, দুধের মধ্যে পানি দেই, নামাজ পড়ি, অন্যের বউ লইয়া বাইগিয়া যায়। কথা কয় না, কথা রাগ করছেন, নামাজ পড়ে অন্যের স্ত্রীর সঙ্গে মোবাইলে পরক্রিয়া করে, কারণ কি নামাজ নামাজের মতো হয় না। করে নামাজ হইবে কি, এই মুসলমানের উযুই করা হয় না। উযুতে কয়টা ফরজ মুসলমান জানে না, উযু হইবে কি। নামাজের বাহিরে 7টা ফরজ আছে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। প্রসাব করিয়া ডাইনে একটা বাড়ি, বামে একটা বাড়ি, সেন মারে একুলে এক পোস, একুলে এক পোস, প্যান্টের মধ্যে 250 গ্রাম প্রসাব। কথা কন না। আবার কিছু মুসলমান আছে প্রসাব করিয়া খালি আগে ধরিয়ে খারাইতে, দেখছেন এই অবস্থা। আবার কেউ কাপড়ের লগে বসে, লঙ্গির লগে বসে, এরপর বোম্বাইয়ের কেওড়া সেন্স লাগবে না। কি আছে না নাই? নামাজ কেমনে কবুল হইবে? বেজাল তো ওই জায়গা। উযু করিয়া মসজিদে ঢুকছে, পায়ের গুড়গুড়িয়ে কবুল লাগিয়ে ফেলছে। কি আছে না নাই? আছে না নাই? আরে নামাজ নামাজের মতো বড়, উযু ঠিক মতো করতে হইবে। উযুই তো হয় নাই, উযু হয় নাই। মাইয়ে বলে আশ্চর্য, ফরজ গোসল জানে না, গোসলে কয় ফরজ। ইন্টারভিউ লইলে 2-1 এখানেও ফেল করে, গোসলে কয়টা ফরজ জানে না, মাইয়ে বলে আশ্চর্য। কি কথা কন না, আছে না নাই? ফরজ গোসল কেমনে করবে জানে না, শরীরে না পাক লাভ দিয়ে ডিগির মধ্যে পড়ছে, কিয়ামত পর্যন্ত ডুবাইবে, শরীর পাক হইবে। ওই যে মসজিদে যাইয়া নামাজ পড়তে পড়তে কপালে দাগ পাবে, কাম হইবে না। যেমন মোবাইল নাম্বার যদি 01724, আমার নাম্বার হলো 01724, এই জায়গায় অনেকে লাগায় 01728, হ্যাঁ যায় সিলেট, যায় হবিগঞ্জ, যায় সুনামগঞ্জ, শাহজালালের মোবাইলে ঢুকে লাগে, কারণ নাম্বার একটা ভুল। নাম্বার কি? ভুল নাম্বারে কল দিলে কিয়ামত পর্যন্ত জায়গা যাবে না, সঠিক নাম্বারে কল দিতে হবে। ঠিক কি না? জোরে বলেন।
নামাজের মধ্যে পড়তে হবে সুবহানা রাব্বিয়াল আলা, আর কি সুন্দর পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কি আছে না নাই? হ্যাঁ, একামত যদি দিতে কই হাতে একামত, একামত দিতে কইলে কই একামত দে। ইমাম আর মুয়াজ্জিন না থাকলে মসজিদে একামতে অন্য লোক পাইবে। আমি শারদাল মসজিদে নামাজ পড়াইতাম, এখন আমার এক মুসল্লি দুনিয়ায় নাই, মারা গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করুন। আসরের টাইম, আসর না জানি জোহরের টাইম, এখন ওই মুসল্লি মসজিদে ঢোকে না, মানে বসতে না মান নাই, মানে মুসল্লি ঢুকতে আসে না। এখন বলায় আর একটা ছেলে আছে বাসের ঘরে, পরে ডাকতে আসে নাম ধরে, মানে কিরে টাইম হয়ে গেছে না, ঢোকেন না কা কই আর কেউ নাই আইবে না, মানে একামত দেওয়া লাগবে, উনি তো পারে না। তা তো আমি জানি একামত পারে না, নাকি আয় না, এখন আর আইবে না, বলেন খাওয়াই দিকে একামত দেন না, একামত দিছে সব চার ফিট কইছে প্রথম হাইয়া আল্লাহ সালা কইয়ে যাই, আর ঠিকতে পড়ছে, আর পারে না, আর পারে না। আমি গেলাম বুড়ো হয়ে গেছেন, দাড়ি বেঁকে গেছে, একামতটা শেখেন না। চায়ের দোকানে সমালোচনা দিয়ে আধা ঘন্টা করতে পারেন, কি কথা কন না? কয়েকদিন আগে উজিরপুর লই গেলাম, গত বছর মাহফিলে কি একামত দেন? হ্যাঁ একামত দেন। হেই হলার বলো, হেই হলার বলো, এই কোন হলার ভালো, কি কথা কন না? এই হেইয়ালার ভালার দল দুই একজনের মসজিদেও থাকতে পারে, একামত দেওয়াই দেখছি। আরেক কথা, কিয়াত কামাতের সালা, কিয়াত কামাতের সালা, এই নামাজ পড়ে কিয়ামত পর্যন্ত কবুল হইবে। সূরা আল-হামদ সূরা পড়ে একটু কি সুন্দর হুন্নে দেখেন, এই সূরা বাসে ফেল, কারি বাসে ফেল সূরা শুনলে, এই যে নামাজ পড়ে আর আলেমে গো সমালোচনা করে। নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে 1 নাম্বার কারণ কেরাত শুদ্ধ পড়া। পীরের কাছে যাইবে না, তালিমে বইবে না, ওই যে লেখা দেখছি দেখা তালিম হয়, এই যে একটা সাইনবোর্ড আছে আমার সাথে তালিম হয়, তালিমে বল না, হালকায় জিকির বল না, তালিমে বল না। তাবলীগেও সময় লাগায় না, তাবলীগে যারা সময় লাগায় এখন আবার পিকনিক পেট্টি কইয়ে পিছে ওই সমালোচনা করে। কথা বলেন না কেন? হয় পীরের কাছে যাবেন, তালিমে বসবেন, অথবা তাবলীগে সময় লাগান। এই বুড়া বয়সে নুরানি মাদ্রাসায় যাওয়ার তো সময় নেই, আছে নাই? হয় পীরের কাছে যাবেন, হক্কানি পীর মাশায়েখের কাছে যায় সূরা কেরাত মস্ক করবেন, তালিমে বসবেন, অথবা তাবলীগে সময় লাগাইয়া শেখেন। উপায় নাই, উপায় নাই, মামলায় পড়ছেন, কিচ্ছু জানেন না, উকিলের বাড়ি দৌড়াইতে পারেন, কিন্তু আখিরাতের যে 5টা মামলা, মউত, কবর, হাসর, মিজান, পুল, সিরাত, এইগুলাই যেতে হইলে হক্কানি আলেমদের কাছে যাওয়া লাগবে না? জোরে বলেন। নামাজ পড়ি নামাজ হয় না, নামাজ যদি সঠিক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে আমার কাছে যাও নামাজের মাধ্যমে, আস্তাইনু বিসসবরি ওয়াস সালাত, আমার কাছে চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, বাবার কবরে যায়, বাবার মাজারে যায়, সেজদা দেয় আর কয় বাবা দেও, বাবাই দিবে কি? হেই দিতে তালে কথা কয় না, বাবাই তো মুরিদের দা নেতাই আছে, নেতে নেতে পেটে, বাবাই দেবে কি? এ মুসলমান ভালো করে বুঝে, আমার নবী চাইতে বড় পীর, বড় ওলি, বড় বুজুর্গ, বড় মাজার তামাম দুনিয়ায় নাই। আল্লাহর কসম করে বলি বাজান, যখন নবীর রওজার দিকে ঢুকতেছিলাম, বাবু সালাম দিয়ে ঢুকিয়া একটু আস্তে আস্তে নবীর রওজার দিকে আগাইতেছি, নবীর রওজার দিকে আগাই, বড় মনে আশা নবীর রওজাটা একটু থাবা দিয়া হাত দিয়ে ধরবো। যেই নবী উম্মতের জন্য 3 বছর কালছি, ওই নবী আজকে মদিনায় সোয়া নবীর রওজার কিনারায় যখন গেলাম, হাত দিয়ে নবীর রওজাটারে ধরবো, আরাবিয়ান পুলিশ মতুয়ারা ডাক দিয়া বলে, হাজি এমসিক সামনে যাও, কাবার দিকে ফেরো, আমার নবীর কাছে কিছু চাইও না রে হাজি, কাবার মালিকের কাছে চাও। কাবার মালিকের কাছে যাইতে বাজানেরা, অল্প টাইমের মধ্যে দোয়া করব, খেয়াল করেন বন্ধুরে, নামাজ 5 ওয়াক্ত, হাকিকতে নামাজ 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত নামাজ। বেতের আলাদা চোখ, আমরা রাত 12টার পর গভীর রাতে জাগতে পারবো না, এই জন্য বেতের নামাজ এশারের সঙ্গে পড়ি, আমরা ঘুমাই, কিন্তু বেতের নামাজ কিন্তু এশার নামাজের অংশ না। এশার নামাজ হলো 6 রাকাত, বেতের আলাদা 3 রাকাত ওয়াজিব নামাজ। কিন্তু ভালো করে বুঝতে হবে,
ও বন্ধুরা, আল্লাহর নবী যেদিন মেরাজে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে 27 বছর পর্যন্ত মেরাজে ঘুরাইছে। কত বছর? 27 বছর ঘুরাইছে। কিন্তু রাতের একটা মুহূর্তের মধ্যে সামান্য সময়ের ভিতরে আল্লাহ 27 বছর পার করছে। 27 বছর ঘুরাইয়া জান্নাত জাহান্নাম হাউজে কাউসার দেখাইয়া নবীজি যখন বিদায় হইয়া আসতেছে আল্লাহ পাকের কাছ থেকে, আল্লাহ পাক খুশি হইয়া উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আর 12 মাস রোজা দিয়ে পাঠায়া দেছে। নামাজ কিন্তু 50 ওয়াক্ত, রোজা 12 মাস দিয়ে আল্লাহ পাঠাইছে। আল্লাহ আবার মুসা নবীরে বলে, মুসা রে, আমার বন্ধু তোমার কাছে যাইবে, তোমার কাছ দিয়া যাইবে, ষষ্ঠ আসমান দিয়া যাইবে। ও জমানার নবী মুসা, তুমি আমার বন্ধুরে বারবার আমার কাছে পাঠায়া দিবা। মুসা নবীর কাছে আসছে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, নবীজি আল্লাহর সাথে দিদার করি আপনি উম্মতের জন্য কি নিয়ে যান? আল্লাহর নবী বলে, মুসা রে 50 ওয়াক্ত নামাজ 12 মাস রোজা নিয়ে চলে যায়। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমার উম্মত অল্প কয়টা রোজা রাখতে পারে নাই, আমার উম্মত এক ওয়াক্ত মতান্তরে 2 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই, জাহান্নামী হয়ে গেছে, হাজার হাজার বছর হায়াত পায়া জাহান্নামী হয়ে গেছে। আপনার উম্মত বয়স পাইবে 30 বছর, 40 বছর, 50 বছর, এর মধ্যে 30 বছর পর্যন্ত নামাজ পড়বে না, 40 বছরের নামাজে পদার্পণ করবে, তাও 5 ওয়াক্ত পড়বে না, কেউ 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ পড়বে, কেউ 1 ওয়াক্ত পড়বে, কেউ জুমা পড়বে, কেউ শুধু ঈদের নামাজ পড়বে। আল্লাহর নবী গো, আপনি যান যান আল্লাহর কাছ থেকে কমায়া নিয়ে আসেন। আল্লাহর নবী আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কমায়া দিয়েছে, আবার 45 ওয়াক্ত নামাজ নিয়ে আসে, আবার গেছে, আবার 5 ওয়াক্ত কমায়া দিয়েছে, আবার গেছে, আবার 5 ওয়াক্ত কমায়া দিয়েছে, কমাইতে কমাইতে 9 বার 45 ওয়াক্ত নামাজ কমাইয়া 1 মাস রোজা নিয়ে যখন রওনা দেশে, আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আমি আল্লাহ বেতন কমাই নাই, আমি আপনার উম্মতের ডিউটি কমায়া দিছি। আর একটু জোরে বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার হাবিব গো, আমি আপনার উম্মতের বেতন কমাই নাই, আমি আল্লাহ শুধু ডিউটি কমায়া দিছি। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ দৈনিক নিয়মিত আদায় করে, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, একের বিনিময় 10, 5 10 কে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামায় দিয়ে দেব। আপনার উম্মত রোজা রাখবে 1 মাস, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, একের বিনিময় যদি 10 হয়, 30টা রোজার বিনিময় 300 দিন রোজা রাখার সওয়াব আমল নামায় জমা হয়। এই রমজানের পরে শাওয়ালের চাঁদে যদি কেউ 6টা রোজা রাখতে পারে শাওয়াল মাসে, এই 6টা রোজায় 60 দিন রোজা রাখার সওয়াব পাবে। তাইলে ওদিকে 300 দিন, এইদিকে 60 দিন, 360 দিন, বছরে কয় দিন হয়? 365 দিন, 365 দিন, বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার 4 দিন, মোট 5 দিন রোজা রাখা হারাম। যদি কেউ রমজানের 30টা রোজা রাখার পরে শাওয়ালের চাঁদে 6টা রোজা রাখতে পারে, আল্লাহ পাক বলে, হাবিবি গো, আমি আল্লাহ তার আমল নামায় 1 বছরের রোজা রাখার সওয়াব লিখে দিব। আর একটু জোরে বলেন। অন্য কিতাবের ভিতরে লেখে 5 জন পয়গম্বরের জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পাইছি। হযরত গাজালি রাহমাতুল্লাহ আলাইহি লেখে, ইমাম গাজালি কিতাবের ভিতরে লেখে, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নূরে মুহাম্মাদিকে বানায়া আল্লাহ পাক ডান হাতের তারার মধ্যে নিয়া একটানা 40 লক্ষ বছর পর্যন্ত আমার নবীর নামের দুরূদ পড়ছে। ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদু, এই
নূরে মুহাম্মাদি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর ময়ূর বানাইয়া শাজারাতুল ইয়াকিন গাছের মধ্যে বসাইয়া, এই ময়ূরের ডানে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, গলার মধ্যে স্বর্ণের হার, দুই কানের লতির মধ্যে স্বর্ণের অলংকার পরাইয়া, স্বর্ণের আয়না বানাইয়া, লজ্জা নামক আয়না বানাইয়া আমার আল্লাহ ময়ূরের সামনে যখন ধরলো, এই ময়ূরী খুশি হইয়া আল্লাহ পাকের দরবারে শুকরানা 5টা সেজদা দেয়। এই যদি উম্মতে মুহাম্মাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হইয়া গেছে। আর একটু জোরে বলেন। অন্য বর্ণনায় পাওয়া যায় 5 জন পয়গম্বরের উসিলায় আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দান করছে। ফজরের নামাজ পাইছি আদম নবীর কারণে, যোহরের নামাজ পাইছি ইব্রাহিম নবীর কারণে, আসরের নামাজ পাইছি ইউনূস নবীর কারণে, মাগরিবের নামাজ পাইছি ঈসা নবীর কারণে, এশার নামাজ পেয়েছি হযরতে মুসা পয়গম্বরের কারণে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বানাইয়া মা হাওয়াকে বানাইয়া আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের ভিতরে থাকো, বসবাস করো, খবরদার ওই নিষিদ্ধ গাছের কাছে যাবে না। করে আদম যদি নিষিদ্ধ গাছের কাছে যাও তুমি জালেমে রূপান্তরিত হয়ে যাবে, অত্যাচারিত হবে, অত্যাচারিতে রূপান্তরিত হবে, তুমি একজন জালেম হয়ে যাবে, খবরদার নিষিদ্ধ গাছের কাছে যাবে না। শয়তানের ধোঁকায় পড়ে মা বাবা আদম ওই গন্ধম যখন বক্ষণ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পোশাক খুলিয়ে বাবা আদমকে শরম দিবে, মা হাওয়াকে সিজদায় ফালাইয়া দেছে, ফালাইছে গভীর রজনী। অন্ধকার জীবনে চোখে দেখে নাই, জান্নাতের মধ্যে কোনো লোডশেডিং নাই, অন্ধকার নাই। বাবা আদমকে শ্রীলঙ্কায় শরম দিবে ফালাইয়া, মা হাওয়াকে সিজদার মধ্যে ফালাইয়া দুইজন মুখামুখি করিয়া ফালাইছে রাতের অন্ধকারে। গভীর রজনীতে ফালায়, তখন সকালবেলা একটু ফর্সা হয়, ওই সময় আদম নবী 2 রাকাত নফল নামাজ আদায় করছে, শুকরিয়ার নামাজ। ওই 2 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। এ বাগানেরা আমার ভালো করে শুনেন, প্রচন্ড রোদের তাপে মরুভূমির উপরে খালি পায়ে হাঁটা যায় না, পিচ ঢালাই রাস্তার মধ্যে খালি পায়ে হাঁটা যায় না, পায়ের ভিতরে ঠোসা পড়িয়া যায়, পায়ের ভিতরে ঠোস পড়ে। কিয়ামতের ময়দানে যখন এই 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন উদ্ভুত করিয়া 12টা মুখ খুললে তিনি যে মাথার উপর ছেড়ে দিবে, জমিটা পুরিয়া তামা হইয়া যাইবে। কিয়ামতের ময়দানে মাটি পুরিয়া তামা হইয়া যাইবে, মাথার মগজগুলো টকবক করিয়া পড়বে। ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফজরের নামাজকে পায়ের মুকুট বানাইয়া, পায়ের করম বানাইয়া, পায়ের জুতা বানাইয়া নামাজীদের পায়ের মধ্যে পরাইয়া দিবে। যোহরের নামাজ পাইলাম ইব্রাহিম নবীর কারণে, অল্প টাইমের মধ্যে দোয়া করব, খেয়াল করে শুনেন বাজান। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম বিবাহ করে বিশ্ব সুন্দরী বিবি সাহারারে। ওই ঘরে কোনো বাচ্চা নাই, বিবি সাহারা অনেক কটকালি করে মা হাজেরাকে বিবাহ করাইলেন ইব্রাহিম নবীকে। 80 বছর বয়সে ইব্রাহিম নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করছে। ওই সন্তানের নাম হইল ইসমাইল। সুবহানাল্লাহ বলে। ইসমাইল পয়গম্বরকে আল্লাহ দান করলেন। যখনই বিবি হাজেরার গর্ভে ইসমাইল পয়গম্বর দুনিয়ায় আসে, বিবি সাহারা ডাক দিয়ে বলে, স্বামী গো, এই ইসমাইলকে এবং এই হাজেরাকে আমার কাছে রাখতে পারবেন না। নবী ডাক দিয়ে বলে, বিবি কোথায় দেব? বলে এমন জায়গায় মুড়ো বসে দিবেন সেই জায়গায় কোনো মানুষ নাই, জীব জানোয়ার নাই, মরুভূমির ভিতরে। নবী
ওই জায়গায় বনবাসী দিবেন আল্লাহর নবীর মন চায় না কলিজার টুকরা সন্তান আর বিবিরে বনবাসী দিবি আল্লাহ পাঠাই দি জিবরাইল আমার বন্ধুরে খবর দাও আমার বন্ধুরে জানায় দাও জিবরাইল বিবি হাজেরা এবং ইসমাইল কি বিবি সাহারা এই জায়গায় বনবাসী দিতে বলে আমার নবী যেন ওই জায়গায় বনবাসে দেয় আমি আল্লাহ হযরতে হাজেরা এবং ইসমাইলকে নিয়ে ইব্রাহিম পয়গম্বর এক মশক পানি অল্প কয়টা খেজুর নিয়ে রওনা দিল মক্কা শরীফ থেকে বাজান যেখানে জমজমের কূপ কাবা ঘরের পাশে জমজমের কূপ ওই জায়গায় জমজমের কূপ ছিল না তখন কাবারও কোনো অস্তিত্ব ছিল না বিলীন হয়ে গেছিল দক্ষিণে 72 মাইলের মধ্যে কোনো মানুষ নাই পূর্ব দিকে 40 মাইলের মধ্যে কোনো মানুষ নাই উত্তর দিকে 42 মাইলের মধ্যে কোনো মানুষ নাই পূর্ব পশ্চিম দিকে 75 মাইলের মধ্যে কোনো মানুষ নাই এই জায়গায় বনবাসে দিয়া যখন রওনা দেয় বিবি হাজেরা ডাক দিয়া বলে স্বামী গো এই বনবাস আপনি নিজের ইচ্ছায় দিলেন না আল্লাহর ইচ্ছায় ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে বিবি পয়গম্বর আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কোনো কাজ করতে পারে না ও প্রাণের বিবি এই বনবাস আমি আল্লাহ পাকের হুকুমে দিছি বিবি হাজেরা ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আল্লাহ পাকের ইচ্ছায় যদি এই বনবাস হয় আমার আল্লাহ না খাওয়াইয়া মারবে না রিজিকের মালিক হেফাজতের মালিক ও মুসলমান 5 ওয়াক্ত নামাজের বর্ণনা দিতে 5 ঘন্টায় পারবো না সংক্ষেপে দোয়া করব এখনই যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন দিলের কান দিয়া বয়ান শোনেন মুসলমান একটা কথা বলি আমি দোয়া করে দেব এই জোহরের নামাজটা ইব্রাহিম নবী আল্লাহর পয়গম্বর চলে গেলেন 3 দিন পরে পানি শেষ বিবি হাজেরা মা যদি পানি খাইতে না পারে খাবার খাইতে না পারে স্তনে দুধ আসে না বাচ্চারে কিভাবে দুধ পান করাইবে ইসমাইল পয়গম্বর পানির জন্য ছটফট করে মায়ের স্তনে তুষা দেয় মায়ের স্তন থেকে দুধ বের হয় না ছেলে চিৎকার মেরে কাঁদে পানির জন্য বিবি হাজেরা একবার সাফা পাহাড়ের চূড়ায় যায় দৌড় দিছে পাহাড়ে চূড়ায় উঠে চতুর্দিকে তাকায় কোথাও পানি পাওয়া যায় কিনা আবার দৌড় দিয়া মারোয়া পাহাড়ের দিকে রওনা দিছে মাঝখানে একটু দাঁড়াইয়া সন্তানের দিকে তাকায় দেখে বনের জঙ্গলের হিংস্র বাঘ সিংহগুলা সন্তানকে যেন নিয়ে যাইতে না পারে এই জন্য হাজিরা যখন সাফা মারোয়া দৌড়ায় ওই জায়গায় দাঁড়াইয়া একটু জমজম কূপের দিকে দাঁড়াইয়া তাকায় একটু জিমা জিমা দৌড়ায় আবার মারোয়া পাহাড়ে যাইয়া চতুর্দিকে তাকায় কোথাও পানি নাই এইভাবে 7 বার সাফা মারোয়া বিবি হাজেরা দৌড়াইছে এই সাফা মারোয়া দৌড়ান প্রত্যেক হাজির জন্য কিয়ামত পর্যন্ত ওয়াজিব হয়ে থাকবে আর একটু জোরে বলে 7 বার দৌড়াইয়া সাফা পাহাড়ের চূড়ায় উঠিয়া ডাক দেছে আল্লাহ গো পানির অভাবে আমার কলিজার টুকরা সন্তানটা মারা যাবে তোমার কাছে তো পানির অভাব নাই আল্লাহ তুমি ইসমাইলের দোয়া কবুল করো এই শিশু বাচ্চাটার দোয়া কবুল করো আল্লাহ এই বাচ্চাটার দিকে তাকায় পানির ব্যবস্থা করো আল্লাহ কে জিবরাইল আর সহ্য করা যায় না আমার ইসমাইল পানির জন্য ছটফট করতেছে ইসমাইলের ডান গুরমুরিয়ার নিচে তোমার শাহাদাত আঙ্গুল দিয়া জমিন ছিদ্র করে দাও জোরে কর সুবহানাল্লাহ জিবরাইল যখন শাহাদাত আঙ্গুল দিয়ে জমিন ছিদ্র করে দেয় পানির ফোয়ারা ওঠা শুরু হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ যখন পানির ফোয়ারা ওঠা শুরু হয়ে গেছে বিবি হাজেরা দূর থেকে দেখতেছে পানি উঠতে আছে এসে কাছে এসে পাথর দিয়া বাদ দেয় কয় জাম জাম থামো থামো এই জন্য ওই কূপের নাম হয় জমজমের কূপ জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন জমজমের কূপ হয়ে গেল
বিবি হাজেরা পানি পান করতেছে, ইসমাইলকে পানি পান করায়। জমজমের পানি কিয়ামত পর্যন্ত হাজিরা পান করবে। तमाम পৃথিবীর সাগরগুলো যদি শুকায়া যায়, মহাসাগর শুকায়া যায়, এই জমজমের পানি দিয়া আবার সাগর মহাসাগর যদি পরিপূর্ণ করে দেওয়া হয়, জমজম কূপের পানি এক ফোঁটাও কমবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমজমের পানি এত বড় নিয়ামত আল্লাহ পাক। ইসমাইল নবী ওই পানি পান করতেছে মা বেটা। হঠাৎ করে 272 জনের একটা কাফেলা, তারা পথ ভুলে যাবে আবিসিনিয়ায়, পথ ভুলে জঙ্গলের ভিতরে মরুভূমির ভিতরে কাবাগরের কাছে চলে আসছে। এসে দেখে একজন মহিলা একটা বাচ্চা নিয়ে পড়ে আছে ওখানে। জিজ্ঞাসা করতেছে মা আপনার পরিচয় কি? বলতেছে আমার নাম হাজেরা, এর নাম ইসমাইল, আমি পয়গম্বরের স্ত্রী, আমার সন্তান। বলতেছে মা গো, এই মরুভূমির ভিতরে কোথাও পানি পাওয়া যায় না, আপনি যদি অনুমতি দেন আমরা এই বন জঙ্গল পরিষ্কার করে এখানে বসবাস করব, এই পানি ব্যবহার করব, এখানে থেকে ব্যবসা বাণিজ্য করব। আপনি যদি অনুমতি দেন আমরা আপনাকে মুনিব বানাইয়া খাজনা ট্যাক্স আদায় করব। সুবহানাল্লাহ। বিবি হাজেরা অনুমতি দিল। 272 জন কাফেলা ওই জায়গায় বাড়ি ঘর তৈরি করা শুরু করলো। দেখতে না দেখতে 5 বছর গত হয়ে গেল। ইসমাইল পয়গম্বরের বয়স হয়ে গেল 5 বছর। ইব্রাহিম নবীর অন্তরের মধ্যে সন্তান দেখার জন্য ছটফট করতেছে আর বলে মাবুদ গো, 80 বছর বয়সে একটা সন্তান দিলা আল্লাহ, এই সন্তানটাও আমার থেকে দূরে কারিয়া রাখলা। খোদায়ার মালিক, তুমি আমার ইসমাইলের দেখার অনুমতি দাও। আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম যাও। ইব্রাহিম নবী ঘোড়ার পিঠে সওয়ার হইয়া ইসমাইলকে দেখার জন্য যখন চলে গেল, যা দেখতে আছে যা দেখে গেলাম 5 বছর আগে সব বিপরীত। শত শত মানুষ, অনেক বাচ্চারা ওই জায়গায় খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে। ওই বাচ্চারা যখন হঠাৎ করে আল্লাহর নবীর দেখছি, সব বাচ্চারা দৌড়াইয়া ইব্রাহিম নবীর কাছে গিরিয়া গেছে। ইব্রাহিম নবী ঘোড়ার পিঠে এত চাবুক মারে, ঘোড়া সামনে যায় না, বারবার ঘোড়ায় চাবুক দেয়, ঘোড়া সামনে যায় না। আল্লাহ জিবরাইল ডাক দিয়ে বলে নবী গো, এই ঘোড়ায় যত চাবুক মারবেন ঘোড়া সামনে যাবে না। এই ঘোড়ার ডান পায়ে সামনে যেই বাচ্চাটা দাঁড়াই আছে, এই বাচ্চাটাই আপনার কলিজার টুকরা ইসমাইল। ইসমাইলের উঠাই আপনি ঘোড়ার পিঠে নেন। আল্লাহর নবী ছেলের পরিচয় পেয়ে লাফ দিয়ে পড়িয়া বাচ্চাটারে জড়ায়া 2 গালে চুমু দেয়, ঘোড়ার পিঠে বসাইয়া জিজ্ঞাসা করে বাবা তোমার আম্মু কোন বাসায় থাকে? বাচ্চা দেখা দিয়েছে ওই বাসা আমাদের। যখনই বিবি হাজেরার কাছে গেল, বিবি হাজেরা স্বামীর 5 বছর পর পেয়ে আনন্দে খুশির বন্যায় কান্না শুরু করে দিল। ছেলেকে পরিচয় করাই দে বাবা, এই তোর বাবা ইব্রাহিম নবী। প্রতিদিন এখন ইব্রাহিম নবী ছেলে এবং বিবিরে দেখার জন্য আসে। দেখতে দেখতে 9 বছর হয়ে গেল। ইসমাইল পয়গম্বরের বয়স 9 বছর হয়ে গেল। তখন ফেরেশতারা ডাক দিয়া বলে মালিক, তোমার ইব্রাহিম এখন আর তোমারে মহব্বত করে না, সবচেয়ে বেশি মহব্বত করে সন্তানের। আল্লাহ ডাক দিয়া বলে আমার ইব্রাহিম আমারই মহব্বত করে। ফেরেশতারা বলে আল্লাহ আমরা চোখে দেখতে চাই, তোমারে যে মহব্বত করে আমরা দেখতে চাই। যাই হোক বাজানের আমার অনেক লম্বা চৌড়া ওয়াজ। যেই জায়গায় ইব্রাহিম নবীর কুরবানি দিয়েছে ওই জায়গাটাও দেখে আসছি আল্লাহর শকর। মিনার বাজারে ইব্রাহিম নবী আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে জবাই করতে দ্বিধাবোধ করে নাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তানকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দুম্বা কবুল করে ইসমাইল পয়গম্বরকে আল্লাহ জিবরাইলের কোলের মধ্যে উঠাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেই ব্যক্তি জোহরের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা নামাজকে কিয়ামতের ময়দানে মাথার উপরে ছাতা স্বরূপ বানাইয়া মাথার উপরে ছায়া দিবে, সূর্যের তাপ মাথায় লাগবে না। আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ, সবাই করব। যে যেখানে থাকি, লঞ্চে থাকি, গাড়িতে থাকি, জমিনে থাকি, খেতে থাকি, 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আল্লাহ কবুল করুক, বলেন আমিন।